হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি খুব একটা ভালো নেই। আমার গলা ফলা বসে গেছে, ঠান্ডা লেগেছে, জ্বর। তো শরীরটা খুব একটা ভালো নেই। তো আজ আমি আপনাদের জন্যে একটা আবার রেসিপি নিয়ে পৌঁছে গেছি। বুঝতেই পারছেন শরীর খুব একটা ভালো নয়, তবুও অ্যাটলিস্ট বন্ধুদের সঙ্গে দূরে থাকা যায় না। তো সেজন্যই আপনাদের জন্য আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি। আমরা শীতের সময় অনেক রকম সবজি পাই। সবজির সমাহার বলতে পারেন শীতকালটা। তাই আমি আজকে আলুর একটা রেসিপি করে দেখাবো। আমি আজকে আপনাদেরকে গ্রিন পটাটো করে দেখাবো। এই গ্রিন পটাটো করতে আমাদের কিন্তু ওই বড় আলু দিয়ে হবে না। এরম বা এর থেকে ছোট ছোট সাইজের যে আলুটা হয়, আমাদের এই আলুটা দিয়ে করতে হবে। চলুন, এই গ্রিন পটাটো করতে কি কি উপকরণ লাগছে আপনাদের আমি তাড়াতাড়ি দেখিয়ে দিই। চলুন বন্ধুরা, গ্রিন পটাটো করতে আমাদের আগে স্মল সাইজের মানে ছোট ছোট সাইজের এই আলু লাগছে। এই আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি, এতে নুন হলুদ কিছু দিইনি, প্লেন শুধু প্রেশারে সেদ্ধ করে রেখেছি। এটা বেশি সেদ্ধ হলে চলবে না, এটাকে এরম অল্প করে সেদ্ধ করতে হবে। এছাড়া আমার লাগছে, এতে আছে গ্রিন মটরশুঁটি আর পেঁয়াজ কলি বলি আমরা এটাকে, সেটার কোচানো আছে। এটা পেঁয়াজ কলি যদি অ্যাভেলেবল না থাকে আপনাদের কাছে, পেঁয়াজ শাকও ব্যবহার করতে পারেন বা রসুন শাকও ব্যবহার করতে পারেন। আমার কাছে পেঁয়াজ কলি ছিল তাই দিয়েছি। এর সঙ্গেই মটরশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছি একসঙ্গেই। এটা লাগছে। এছাড়া আমাদের লাগছে নুন হলুদ পরিমাণ মতো লাগছে, ভাজা মশলা লাগছে, এটা গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি, টমেটো পেস্ট, আদা রসুনের পেস্ট, আর আমাদের এই গ্রিন পটাটো করার জন্য মাস্ট বি লাগছে এই পেস্টটা। এটাতে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতার পেস্ট। এছাড়া আমি রান্নাটা করব সর্ষের তেল আর সাদা তেল দুটোই লাগবে। আর গোটা মশলার মধ্যে আমার লাগছে জোয়ান আর সাজিরে। এছাড়া লাগছে একটা সস, এতে দুটো আছে, গ্রিন চিলি সস আর রেড চিলি সস। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আর মশলা পেস্ট করলে তার জলটা যেটা বেরোয়, আমরা ফেলে দিই অনেকে, এই জলটা রাখবেন। যদি লাগে আমি এই জলটাই ব্যবহার করবো, আর না লাগলে তো ব্যবহার করবোই না। এতে জলের ব্যবহারটা একদমই নেই, কম, কিন্তু তবুও যদি লাগে তাহলে। চলুন বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেবো। এরপরে বন্ধুরা কড়াটা গরম হোক, আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হোক, আসছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে কিছুটা নুন আর হলুদ দিয়ে দেব। অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। এরপরে আমি একটু নেড়ে দেবো, এইভাবে নেড়ে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু সব গোটা গোটা, ছোট ছোট আলু তো, সেদ্ধ করে জাস্ট আমি ঝালটা ছাড়িয়ে রেখেছি। এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে
দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে কষাতে হবে। তেলের মধ্যে নুন হলুদটা দিলে তেলটা আলুর মধ্যে লাগলে নুন হলুদটা পরিমাণটা ঠিক হয়ে যাবে। এইভাবে আমি আলুটাকে লাল লাল করে একটু কষে নেব। এইভাবে আমি আলুটা কষে নেব। কষা হোক, আসছি। বন্ধুরা দেখুন কিছুটা লাল হয়েছে। এইভাবে একদম লাল লাল করে ফ্রাই করব না, এটা এইভাবে লাল হয়েছে। এবার আমরা নামিয়ে নেব, আর একটুক্ষণ করে তারপরে নামিয়ে নেব। আর একটুক্ষণ হোক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন সব ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আলুটাকে নামিয়ে নেব। একদম রেড করে আমরা ফ্রাই করব না, হালকা করে লাল লাল করে ফ্রাই করব, করে আস্তে করে এভাবে নামিয়ে নেব। এইভাবে আমি সব কটা আলু নামিয়ে নিয়ে আসছি। বন্ধুরা এবার আমি কড়াতে সর্ষের তেল কিছুটা দিয়ে দেব। সর্ষের তেল কিছুটা দিয়ে দেব। সর্ষের তেল কিছুটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, আসছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে গোটা মশলাটা দিয়ে দেবো। এটা হচ্ছে সাজরে আর জোয়ান। একটু হাতে এরকম ক্র্যাশ করে তারপরে দেবেন, তাহলে জোয়ানের স্মেলটা ভালো আসবে। এরপর এতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এতে আদা রসুন পেঁয়াজ তিনটে আছে, পেস্টটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন, আলুতে আমি নুনটা দিয়েছি শুধু মশলার জন্য, কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। এইভাবে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এটা এইভাবে কিছুক্ষণ কষাবো। এটা কিছুক্ষণ কষানো হোক, তারপরে আসছি। বন্ধুরা মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে এটা কষাতে থাকবো। এইভাবে মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। এইভাবে আমি কষাতে থাকবো। কিছুক্ষণ কষানো হোক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন কিছুটা কষানো হয়েছে, এখনো তেল ছেড়ে আসেনি কিন্তু কিছুটা কষানো হয়েছে। এইবার আমি এর মধ্যে
কুচিয়ে রাখা পেঁয়াজ কলি আর মটরশুঁটিটা দিয়ে দেবো। আপনাদের আবারও বলছি, যদি পেঁয়াজ কলি এখন পেয়ে যাবেন শীতকালে, যদি এটা অন্য সময় খেতে ইচ্ছে করে তাহলে পেঁয়াজ শাক বা আপনার হচ্ছে ওটা রসুন শাক, এটা আমাদের বাজারে পাই, ওটা দিয়েও রসুন পাতা বলতে পারেন, শাক বলতে পারেন, যাই বলতে পারেন, ওটা দিয়েও করতে পারেন। এখন যেহেতু পেঁয়াজ কলিটা অ্যাভেলেবল, ওই জন্য পেঁয়াজ কলিটাকে ঝিরিঝিরি করে কেটে নেবেন আর মটরশুঁটিটা গোটাই থাকবে। এই মশলার সঙ্গে এটা দিয়ে দেবেন, দিয়ে মশলাও কষা হবে। এরপর একটু মশলাটা আগে একটু বেশি একটু কষে নেবেন, তারপরে এটা দেবেন। মশলাটাও কষা হবে, পেঁয়াজ কলিটা মটরশুঁটিটা ফ্রাই হবে। এটা এইভাবে কিছুক্ষণ আপনি কষতে থাকবেন, এবং মটরশুঁটিটা যেহেতু সেদ্ধ হবে সেহেতু আমরা একটু ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ধিমি আঁচে রান্না হবে, এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। চলুন ওটা কিছুক্ষণ হোক, আসছি। বন্ধুরা চলুন খুলে দেখি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কলিটা একদম গলে গেছে। পেঁয়াজ কলিটা গলেই যাবে, আর পেঁয়াজ শাক বা রসুন শাক দিলে সেটা তো আরও বেশি। পেঁয়াজ শাক রসুন শাক কিছুই না, বাজারে দেখবেন পেঁয়াজ পাতা রসুন পাতা বলে বিক্রি হয়, ওটাই। আর এটা পেঁয়াজ কলি, পেঁয়াজ থেকে যেটা সেই শক্ত মানে ওপর দিকে বের হয়, এটা সেটাই। দেশের ঘরে তো আমরা চাষিদের কাছ থেকে তুলেই খাই ধরুন, কিন্তু এখানে আমি বাজার থেকেই কিনে এনেছি। তো এটা দিয়েই ভালো হয়, শীতকালে এটা পাওয়া যায়, কিন্তু অন্য সময় তো এটা পাওয়া যায় না। কিন্তু পেঁয়াজ শাক রসুন শাক এগুলো সবসময় আমরা পাই, তো ওগুলো দিয়েও করতে পারেন, তাই বলেছি। কিন্তু দেখুন পেঁয়াজ কলিটা একদম গলে গেছে, এভাবে পিসটা অর্থাৎ আপনার মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমরা এর সঙ্গে বেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর পুদিনা পাতা, এইটা গ্রিন পটাটোর মেন মশলা বলতে পারেন, কারণ এটাই দিলে এটা কালারটাও আনে আর টেস্টটাও আনে। এরই সঙ্গে আমরা গ্রিন চিলি সস আর রেড চিলি সসটা দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে এটাতে একটা টক টক ভাব চলে আসে। এটা দিয়ে তখন কষতে হবে। আমি বললাম যে এই পেস্টটাই হচ্ছে কালারটাও আনবে এবং টেস্টটাও আনবে। দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু এটা একটু বেশিক্ষণ ধরে কষতে হবে, মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমাদেরকে ততক্ষণ এটা কষতে হবে। এটা কষার জন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে দেবো, এটা হোক, আবার আসছি। বন্ধুরা খুলে দেখবো একটু। দেখুন বন্ধুরা, আমি যে পেস্টগুলো দিয়েছিলাম তার থেকে যে জলটা বেরোচ্ছে সেটা অলরেডি শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
এইভাবে আলুগুলোর মধ্যে এবার মশলাটাকে আমার এইভাবে মাখিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে কষতে কষতে আলুগুলোর সঙ্গে মশলাগুলো মিক্সড হয়ে যাবে। আপনারা এতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলা যখন আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম তখন শুকনো লঙ্কার গুঁড়িও আপনারা ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে শুকনো লঙ্কা কেউ খায় না, তাই মানে গুঁড়োটা বিশেষ করে কেউ খায় না, আমি তাই দিচ্ছি না। আমি পেস্ট যখন দিয়েছিলাম আপনার হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা এই যে পেস্টটা দিয়েছিলাম এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। দিতেই পারেন শুকনো লঙ্কার গুঁড়ো, দিলে ঝাল ঝাল লাগবে, টেস্ট হবে। যদিও আমি কাঁচা লঙ্কা আমাদের ঝাল ঝাল খায়, পুরোটাই কাঁচা লঙ্কায়, কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি করে দিয়েছি। মনে হয় যদি আপনারা এতে একটু কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। আমি আর দিচ্ছি না, আমি পেস্ট করে পুরোটা দিয়ে দিয়েছি। এইভাবে এবার আস্তে আস্তে করে আপনাদেরকে কষতে হবে। কষতে কষতে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যাবে। এইভাবে আস্তে আস্তে কষা হোক, তারপর আসছি। বন্ধুরা এইভাবে আমরা কষে নেওয়ার পরে এটা যেহেতু আলুও সেদ্ধ মশলাও সব করে নিয়েছি, শুধু অল্প করে আমি মশলার জলটা গ্রিন মশলার যে জলটা আমি রেখেছিলাম সেইটা আমি অল্প করে দিয়ে দেবো। এইটা দিয়ে আমি জাস্ট জলটা একদম শুকাবে সে পর্যন্ত, তারপরে আবার ড্রাই হয়ে গেলে নামিয়ে দেবো। জলটা আমি দিতাম না, কিন্তু মশলার জল দিলে মশলার জলটাই এতে লাগে, এটা দিলে টেস্ট ভালো হয়। আমি আর কোনো ঢাকনা দেবো না, আলু টালু সবই আমার সেদ্ধ আছে। জাস্ট মশলার জলটা আমি দিয়েছি, এটা শুকনো হয়ে গেলে, আর এই জলটা দিলে যদিও কোনো আলুর মধ্যে হয়তো মশলাটা না ঢুকলেও এটার দিলে এই জলটার মধ্যে দিয়ে আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। আর এটা এইভাবে ফুটতে থাকুক, ফুটে ফুটে একদম জলটা মরে আসবে, তারপরে আসছি। আর বন্ধুরা এটা যদি আপনারা ভাবেন টকটা খাবো কিন্তু সসটা দেবো না, তাহলে সসবিহীন আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বা লেবুর রসও ব্যবহার করতে পারেন, তাহলে এই টকটকনেসটা চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, এটা হোক, আসছি। বন্ধুরা জলটা শুকিয়ে গেছে, মশলার জলটা একদম শুকিয়ে ড্রাই হয়ে গেছে। এরপর আমি এর ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। এটা পরিমাণ মতন আপনি দেবেন। দিয়ে একটু কষিয়ে নেবেন। একদম ড্রাই হয়ে গেছে, যতটা ড্রাই করা যায় একদম ড্রাই হবে। হয়ে গেছে, এটা আমি নামিয়ে আসছি। বন্ধুরা গ্রিন পটাটো রেডি অ্যান্ড সার্ভ করে দিয়েছি, আমি প্লেটিং করে দিয়েছি। বন্ধুরা আমি যেভাবে গ্রিন পটাটো
রান্না করা দেখালাম, আপনারা বাড়িতে সেভাবে ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। এটা এই শীতের ছোট ছোট আলু দিয়েই করলে ভালো লাগে, বেশি ভালো লাগে। আমরা বড় আলুকে কেটে করতে পারি, কিন্তু করিও অন্য টাইম আমাদেরকে তাই করতে হয়। কিন্তু শীতকালের এই ছোট ছোট আলু দিয়ে আপনারা আমার এই রেসিপিটা করে দেখুন বাড়িতে, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই বন্ধুরা, গুড নাইট।